দেখতে দেখতে পৌঁছে গেলাম 68-তে। এই তো সেদিনই ছিল আমার ছেলেবেলা। সে বয়সে দৌড়ঝাঁপ একটা সাধারণ ব্যাপার ছিল। সেই সঙ্গে আমাকে পেয়ে বসিল যোগব্যায়াম, যেটা আমার বন্ধুদের মধ্যে ছিল না। আসলে একটা বই পেয়েছিলাম, স্বামী শিবানন্দ সরস্বতীর যোগ বলে রোগ আরোগ্য। সেটা অনুশীলন করে বন্ধুদের মধ্যে অনন্য হয়ে উঠেছিলাম। কেউ করতো না, আমি করতাম। সেই বয়সে যোগব্যায়াম ছিল কত সহজ, সবই পারতাম অবলীলায়। আর এখন এই 68-তে সব ব্যায়াম খুব কঠিন। শীত দ্বারা তার নমনীয়তা হারিয়েছে, পেশিও ঝিমিয়ে পড়েছে, হারাচ্ছে সাবলীলতা। তবুও চেষ্টা তো করতে হয়। এই যেমন কোমরের পেশির ব্যায়াম, ঝুলে পা তুলে ব্যায়াম, যেটাকে বলে হ্যাঙ্গিং লেগ রেইজ এক্সারসাইজ। এই ব্যায়ামটা করতে হলে বার লাগবে, মাথার উপরে কিছু ধরে ঝুলতে হবে। সে তো ওই বয়সে লাগতো না, তখন গাছের ডালে বা ঘরের আড়ায় ঝুলেই সব করা যেত। দুই হাতে মাথার উপর শক্ত করে ধরে পা দুটি মাটি থেকে শূন্যে তুলে বুকের কাছে টেনে আনতে হবে। তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুই পা ধীরে ধীরে নামাতে হবে। এতে কি হয়? এতে কোমর, পেট, তলপেট ও নিতম্বের পেশি সবল হয়। আহ, এবং আমাদের চলাফেরা খুব সহজ হয়। শরীর যদি হালকা থাকে তাহলে সব কিছুই সহজ হয়। কোমর হচ্ছে চলন শক্তির অন্যতম ধারক বাহক। কোমর ভাঙলে কি হয়? সব চলন থেমে যায়। কোমরের গুরুত্ব বোঝাতে প্রবাদের দিকে তাকাতে হবে। কোমর ভাঙ্গা এক প্রবাদের জন্ম দিয়েছে। আরজি কর হাসপাতালে ডাক্তার মেয়েটা ধর্ষিত হয়ে খুন হলো। শাসক সব প্রমাণ লোপাট করে বিচারের কোমর ভেঙে দিয়েছে। ভিয়েতনাম 25 বছর ধরে গেরিলা যুদ্ধ করে আগ্রাসী আমেরিকার কোমর ভেঙে দিয়েছিল। আম্বেদকরের মৃত্যু দলিত মানুষের লড়াইয়ের কোমর ভেঙে দেয়। রাশিয়া গর্বাচক গ্লাসনস্ট বা গণতন্ত্রের নামে রাশিয়ার সমাজতন্ত্রের কোমর ভেঙে দিয়েছিল। আরে সেদিন আমাদের বালক বেলায় চারু মজুমদারের মৃত্যু কি হলো? চারু মজুমদারের মৃত্যু কোমর ভেঙে দিল নকশাল আন্দোলনের। সেই কোমর মজবুত রাখতে হ্যাঙ্গিং লেগ রেইজ এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 50-এর পরে দেহ যায় ভারী হয়ে। দুই হাতে ভর দিয়ে হাঁটু বুকের কাছে নিয়ে আসা যে কি কষ্টকর, সে করলেই বোঝা যায়। প্রায় অসম্ভব কাজ। তাই কি করতে হবে? আমাদের বিকল্প খুঁজতে হবে। শুয়ে, বসে বা দাঁড়িয়ে কিভাবে এর সমপর্যায়ের ব্যায়াম করা যায় সেটা দেখতে হবে। মেঝেতে শটান শুতে হবে, ভুট হয়ে, মানে মুখ উপর দিক রেখে। শরীরের দুপাশে হাত রাখতে হবে। নিঃশ্বাস ছেড়ে এক পা মেঝে থেকে কিছুটা তুলতে হবে। কয়েক সেকেন্ড রেখে পা নামাতে হবে। এরপর অন্য পা তুলতে হবে, আবার কিছু সময় রেখে নামাতে হবে। তারপরে দুই পা একসঙ্গে তুলতে হবে কিছুটা, ওই 8-9 ইঞ্চি, আবার নামাতে হবে। এবার শুয়েই বা হাঁটু হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে বুকের সাথে চাপতে হবে। আবার ওটা মেলতে হবে, অর্থাৎ নিচের উপরে রেখে এবার ডান হাত হাঁটুটা ভাঁজ করে দুই হাত দিয়ে ধরে সেটাকে কোমরের সাথে চেপে ধরতে হবে এবং ধীরে ধীরে আবার রাখতে হবে। এইভাবে কয়েকবার করার পর তারপরে আমরা কি করব? আমরা
দুই হাত দিয়ে দুই হাঁটু ধরে বুকের সাথে লাগাতে চেষ্টা করব। পারবো না, হবে না, দেখবেন করতে গিয়ে দেখুন হচ্ছে না, কোমরে লাগছে, কিছুটা সময় আসছে না। যতটুকু আসে ততটুকু করতে হবে, খুব জোর দিয়ে করা যাবে না। জোর দিয়ে করলে আবার কোথাও লেগে যাবে পেশিতে। আস্তে আস্তে অভ্যাস করলে এটা আমাদের রপ্ত হয়ে যাবে। সুতরাং আমরা এই ব্যায়ামটা করতে পারি বিকল্প হিসাবে। বিকল্প হিসেবে আর একটা ব্যায়াম হচ্ছে সাইকেল চালানো। না, আপনার সাইকেল চড়তে হবে না, ওই শুয়েই থাকবো আমরা মাঠ মেঝেতে, শুয়ে সাইকেল চালাবো। অর্থাৎ দুই পা তুলে একবার সামনে একবার পিছনে নেবো। সাইকেলে আমরা প্যাডেল যেমন চাপি তেমনি আমরা প্যাডেল চাপবো, সামনে পিছনে সামনে পিছনে। এইভাবে আমরা যত সময় পারি করি, 10 বার করে এক এক যদি সেট করি আমরা, 2 বার 3 বার করলাম। দিনে যে কোনো সময় করা যায়, তবে খালি পেটে করাই ভালো। আমরা বিকল্প হিসেবে আর একটা ব্যায়াম করতে পারি, এটা তো কোমরের ব্যায়াম। সুতরাং ওইভাবে শুয়ে থাকবো, শুয়ে হাঁটু ভাঁজ করব। হাঁটু ভাঁজ করে আমরা দুই হাঁটু একবার ডান দিকে মেঝের সঙ্গে মেশাবো, আবার তুলে আবার বাঁ দিকে মেঝের সঙ্গে মেশাবো। এইভাবে বার কয়েক করব। অর্থাৎ একবার ডান দিকে কোমর মুচড়িয়ে হাঁটু মেঝের সঙ্গে মেশাতে চেষ্টা করব, আবার অন্যদিকে সেভাবে চেষ্টা করব। এতে কোমরের হাত মানে কোমরের যে পেশিগুলো, সেই পেশিগুলো সবল হয়। এবার ওইভাবে শুয়ে শুয়ে আমরা দুটো পা খাড়া করতে চেষ্টা করব। অর্থাৎ ঊর্ধ্ব দিকে নেব, সম্পূর্ণ দুটো পা একসঙ্গে যতটা পারি চেষ্টা করব যাতে ভূমির সাথে অর্থাৎ মাটির সাথে লম্বালম্বি করা যায়। প্রথম প্রথম হবে না, দেখবেন থাইতে খুব চাপ লাগবে, পেটে চাপ লাগবে। সুতরাং আস্তে আস্তে এটা যতটা হয় করতে হবে। করে দুই হাত দিয়ে থাইয়ের ওখানে ধরতে হবে, ধরে নিজের ব্যালেন্সটা রাখতে হবে পায়ের। অর্থাৎ পেট এবং থাইয়ের মাঝখানে 90 ডিগ্রি হবে এরকম একটা জায়গায় আমাদের নিতে হবে। নিয়ে আবার নামাতে হবে হাঁটু ভাঁজ করে। এমনি করে আমরা কয়েকবার চেষ্টা করব। প্রথম প্রথম এটা বেশ কষ্টই হতে পারে, কারণ এই বুড়ো বয়সে করা তো। কিন্তু একটু একটু করুন, একবার 2 বার 3 বার করুন, আর ধীরে ধীরে সময় বাড়ান, দেখবেন আমরা ঠিক পেরে যাচ্ছি। অর্থাৎ এটাও আমাদের এই কোমরের পেশি, পেটের পেশি, নিতম্বের পেশি এর ব্যায়াম ইয়েটা করে, এতে সবল করে, শক্তিশালী করে। এই পেশিগুলোতে রক্ত চলাচল বাড়ে এবং আমাদের চলাফেরায় আমরা সুবিধা পেতে পারি। বিকল্প হ্যাঙ্গিং লেগ এক্সারসাইজ আমরা কয়েকটা বললাম, আমি কয়েকটা বললাম, আরও নানা রকম আছে। আমি কিছু ছবি দিচ্ছি, এই ছবিগুলো যে কোনো হয়তো একদিকে দেওয়া আছে, আপনার দুই দিকে ব্যালেন্স রেখে ডাইনে বাঁয়ে করতে হবে, ডান পা বাঁ পার উপরে করতে হবে। ছবিগুলো দেখুন এবং সাধ্যানুসারে চেষ্টা করুন। আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমাদের একটা লক্ষ্য, আমরা যাতে একটু ভালো থাকি, চলাফেরার সুবিধা হয়। কিন্তু সেইটা করতে গিয়ে যেন আমরা অতিরিক্ত কিছু না করে পড়ি, হঠাৎ করে যেন আমরা হিরো হতে না যাই, তাহলে আমাদের পেশি, আমাদের হাড় আমাদের মাপ করবে না। সেই জন্য যা করব আমরা মানিয়ে মানিয়ে করব। ঠিক আছে, আপনার নিজের ছবিগুলো দেখুন এবং সিদ্ধান্ত নিন আপনি এটা কতটা করতে পারেন কি পারেন না। চেষ্টা করুন। আমাদের এখন চেষ্টা করাই হচ্ছে আসল কাজ, ভালো থাকার জন্যে, নিজেকে ভালো থাকার জন্যে, নিজেকে সচল রাখার জন্যে।